যে নিয়ামতের প্রথম মাধ্যম হইল সলাত। আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সলাতকে প্রতিষ্ঠিত করার জন্য বললেন, রুকুকারীদের সাথে রুকু করতে বললেন, যাকাতের সমর্থন থাকলে যাকাত প্রদান করতে বললেন। সূরা বাকারা 43 নম্বর আয়াত। আমরা সলাত নামাজের কথা সলাত কই, আরবিতে কি কয় ভাই? সলাত। কোরআনের ভাষায় কি কয় ভাই? আমরা নামাজ কই, কোরআনের ভাষায় সলাত কয়। সূরা বাকারা 43 নম্বর আয়াত, আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। শিয়া সুন্নি তাদের সাথে রুকু করলে রুকু করা হয় না, মুমিন রুকুকারীদের সাথে রুকু করার জন্য বলা হয়েছে। তা আমরা রুকু করতে পারছি, জামাতের সহিত সালাত আদায় করতে পারছি। রাসূলের হাদিসে প্রমাণ, মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতাল্লাহ। তার সলাত নেই যে আজান শুনলো জামাতে সলাত আদায় করলো না। আপনারা যেই বইটা নিয়ে আসছেন এখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যারা আজান শোনার পর মসজিদে আসলো না, জামাতে নামাজ আদায় করলো না, আমার মন চায় তাদের বাড়িঘরটা জ্বালায় দিই। রাসূল যদি আপনার বাড়িঘর জ্বালায় দিতে চায় তাহলে কি আপনার প্রতি রাসূল খুশি না বিরক্ত? তাহলে আমরা যারা সুস্থ জ্ঞানে কথাগুলো শুনবো, শোনার পরে মানার চেষ্টা করব, এটাই আমাদের কাম। যদি শুনি না মানি তাহলে আমরা কি করব? ক্ষতির ভিতরে পড়ব। তারাই ক্ষতির ভিতরে আছে যারা কোরআন হাদিস শোনার পর বুঝার পর মানে না। যারা কোরআন হাদিস শোনার পর বুঝার পর মানে তারাই লাভবান, আর যারা শোনার পর বুঝার পর মানে না তারা কি ভাই? ক্ষতিগ্রস্ত। তা আমরা এখানে যারা শুনলাম যে আজান হওয়ার পর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আমি তো অন্ধ, আমি তো আসতে পারি না, আমার আসতে কষ্ট হয়, আমি কি বাড়িতে সলাত আদায় করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হে উম্মে মাকতুম, তুমি কি আজান শুনতে পাও? আল্লাহ রাসূল বলার পর তিনি বললেন, জি, আমি আজান শুনতে পাই। আপনারা এখানে সকলে আজান শুনতে পান? আমাদের বাংলাদেশে অনেক ঘন ঘন মসজিদ, সবাই আজান শুনতে পায়। উম্মে মাকতুমকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আজান শুনতে পাও? উনি বললেন, জি হুজুর, আজান শুনতে পাই। আজানের জবাব দিবা, কুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন ইল্লা হায়ালাতাইন। মুয়াজ্জিন যা বলিবে উত্তরে তাই বলিবে, ইল্লা হায়ালাতাইন। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলিবা, আজানের জবাব দিবা, আর তুমি মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধ ব্যক্তিকে রাসূল ছাড় দিলেন কি ভাই? ভাই অন্য দিক তাকালে বোঝা যেত না। অন্ধ ব্যক্তিকে রাসূল কি ছাড় দিলেন? শুধু তাই নয় যে রাসূলের আগে এবং পিছনের কোনো গুনাহ নাই, যে রাসূল রহমাতাল লিল আলামিন, তিনি অসুস্থ থাকার অবস্থাও দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করিয়া মসজিদে আইসা জামাতে সালাত আদায় করলেন। আর আমরা কত গুনাহগার, কত অপরাধী, আমাদের সূরা ঠিক নাই। আমরা যদি সলাতটা জামাতে আদায় না করি, একা একা আদায় করি, তাহলে রাসূলের সলাতের সাথে আমাদেরটা কি মিলছে ভাই? রাসূলের মতে মত, রাসূলের পথে পথ, তারাই রাসূলের উম্মত। রাসূল বাবরি রাখলেন পিছন দিয়া, আপনি বাবরি রাখলেন সামনে দিয়া, এরকম সমাজ আছে না নাই? তাহলে কি আপনারটা রাসূলের মতে হয়েছে? রাসূল কোরআন হাদিসের মজলিসে কিভাবে বসতে বললেন, কোরআন হাদিস কিভাবে শুনতে বললেন, কোরআনে আল্লাহ তাআলা জানায় দিলেন। সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি। যখন তোমরা কোরআন হাদিসের মাজলিসে বসো, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতের জায়গা যদি প্রশস্ত চাই, তাহলে এই কোরআনের মাজলিসে কি জায়গাটা প্রশস্ত করে বসার দরকার কি দরকার না ভাই? নিজের মতে চলা যাবে না, আল্লাহর মতে চলতে হয়। কাফেরেরা চলবে মন চাই জিন্দিগি, মুমিন মুসলমানরা চলবে রব চাই জিন্দিগি। কাফেরারা চলবে মন চাই জিন্দিগি, মুমিন মুসলমান চলবে রব চাই জিন্দিগি। একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে মুতমাইন্না। মনে যা চা তাই করে, সেইটা হলো শয়তানের কাজ। আর রবে যা বলছে তাই করে, সেইটা হলো আল্লাহর খুশির কাজ। এখন কি আমরা যে বসবো, এটা কি রব চাই জিন্দিগি বসবো না ভাই মন চাই জিন্দিগি বসবো? হ্যাঁ, কার জিন্দিগিতে বসবে ভাই তুমি? আল্লাহর কথা মতে না নিজের মন মতে?
যদি সবাই আল্লাহর কথা মতে বসতে চান তাহলে আল্লাহর কথা মতে বসার যে আদব সেইটা আমরা রক্ষা করব। রাজি আছি? তাহলে দেখি তো কেডা রাজি আছি। আল্লাহর কথা মতে বসা হইল সুন্নত তরিকায় বসা, কাছে কাছে আইসা বসা, ফাঁকা ফাঁকা না রাখা। ফাঁকা রাখলে মাঝখানে শয়তান ওয়াসওয়াসা দেয়। সাহাবী আজমাইন, লক্ষ সাহাবী আজমাইন রাসূলের বক্তৃতা শুনছে, তাদের মাইক দিয়ে বক্তৃতা দেওয়া লাগছে না। আর লক্ষ সাহাবী হইলে কত দূরে থাকতো, সেই সাহাবী রাসূলের কথাগুলো শুনতো আর তারা হাদিস বর্ণনা করতো। তারা সাথে সাথে শোনার পর তারা শিক্ষা অর্জন করতো। আমরা এক হাদিস 3 বার পড়ার পরেও আমরা পরবর্তীতে বলতে পারি না। রোগ একটাই, এই যে কথা আরেকজনের দিকে তাকায় কথা শুনে, এই জন্য আমরা বলতে পারি না কথা। যখন মনোযোগ সহকারে কথা শ্রবণ করবেন, ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয় মনোযোগ সহকারে চুপ করিয়া যে ব্যক্তি কথা শ্রবণ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বলি সুবহানাল্লাহ। গন্ডগোল করতো তারা, কাফের যারা। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো কাফেরেরা গন্ডগোল হই হুল্লা চিল্লা বিল্লা করতো। রাসূলের যখন সাহাবীরা জামাত নিয়ে যাইতো অর্ধ উলঙ্গ বেশে, তারা দুই পাশে মেয়ে ছেলে গান বাজনা করতো। রাসূলের সাহাবী নিচের দিক তাকায়া তারা একদিকে হাঁটতে হাঁটতে যাইতো। আর যখন যাইতো, যাওয়ার পর অর্ধ উলঙ্গ বেশে মেয়েগুলা তারা বলতো এই লোকগুলা মনে হয় কানেও শুনে না, চোখেও দেখে না। সাহাবীরা কি কানে শুনতো কি শুনতো না? চোখে দেখতো কি দেখতো না? মানে অশ্লীলতা দেখতো না, তাদের কথা ঠিক। খারাপই শুনতো না। সাহাবীরা গান শুনলে কানে আঙ্গুল দিত, আর কাফেরেরা কোরআন তেলাওয়াত শুনলে কানে আঙ্গুল দিত। তাহলে আমাদের পরিবর্তন সাহাবীদের মতামত, রাসূলের মতামত, তারাই রাসূলের উম্মত। তাহলে আপনারা শুনলেন, শোনার পরে লাড়াচাড়া করলেন না। লক্ষ সাহাবী আজমাইন থাকা সত্ত্বে মাঝখানে ফাঁকা রাখলো না। এরপরেও রাসূল আজ্ঞাইতে বললেন, যে ব্যক্তি দিনের কাজের জন্য 1 হাত অগ্রসর হয় আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। বলি সুবহানাল্লাহ। আপনারা মনে হয় কথা বুঝেন না, নাহলে মানবেন না। কেউ তো লাড়াচাড়া দিলেন না, এদিকে আসলেন না। কই ফাঁকা রয়েছে? এই ফাঁকা রয়েছে না? এটি কোরআনের আয়াতের নাম্বার সহ কথা বললাম ভাই, আপনারা নিজেরা যাচাই করে দেখবেন। এই মোবাইলটা জান্নাতের রাস্তা, এই মোবাইলটা জাহান্নামের রাস্তা। কয়টা রাস্তা ভাই? এই মোবাইলটা জান্নাতের রাস্তা, এই মোবাইলটা জাহান্নামের রাস্তা। আপনি মোবাইলটা যেদিকে চালাইবেন সেদিকেই যাবে, না অন্য দিক যাবে? এই মোবাইলটা আপনি জান্নাত নিতে পারবেন, এই মোবাইলটা হাদিস কোরআন নেবেন, এই মোবাইলটা আপনি জান্নাতের আলোচনা শুনবেন, তাহলে আপনি জান্নাত নিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, একজন মুমিন যখন কোরআন হাদিস শুনে তার দিল মনটা নরম হয়। আল ঈমানু ওয়ালা ইয়ানকুসু, ঈমান বাড়ে কোরআন হাদিসের কথা শুনলে, ঈমান কমে হই হই রই রই ঝুমুর ঝুমুর দেখলে। এখন ঝুমুর ঝুমুর দেখার সময় পিছে বয় না, মনোযোগ দিয়ে শুনে, গরম লাগে না, কষ্ট লাগে না, রাত ভর তারা দাঁড়ায় থাকে, ঘুমের ডিস্টার্ব হয় না। আর ফজরের নামাজ পড়লে ঘুমের ডিস্টার্ব হয়। খেলা দেখতে বেশি সময় যায় না ফজরের নামাজ পড়তে বেশি সময় যায়? খেলার মধ্যে অলসতা নাই। আমার এক বোন জামাই শুনছে কারেন্ট আইছে, খেলা আরম্ভ হয়েছে, উঠটা দৌড় মেরে পাওয়ার মধ্যে আঘাত পাইছে, হুশ নাই, বেহুশ। আর সাহাবী আজমাইন আযান শোনার পর তাদের হুশ থাকতো না, বেহুশ। আযান শোনার পর আল্লাহু আকবার বলার পর সাহাবী আজমাইন কুড়াল উপরের দিক উঠাইছে আর লাকড়িতে নামায় না। আযান শোনার পর তারা মসজিদে যাইতো সালাত আদায় করার জন্য। আর আমাদের বনেসারির জামাই গান শুনলে, টিভির গান আরম্ভ হইলে, কারেন্ট আইলে, খেলা আরম্ভ হইলে আর সময় নাই, লাফ মারে ওইটা পাওয়া দুঃখ পায়। এদিকে তাদের অলসতা নাই। সারা রাত খেলা দেখতে কষ্ট হয় না, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। এদেরকে এই ব্যাপারে আল্লাহ বলছে আর হইল মুনাফিক। মুনাফিক জাহান্নামের তলদেশে থাকবে, কাফের তাদের উপরে থাকবে। যারা তলদেশে থাকবে তাদের শাস্তি বেশি, না যারা উপরে থাকবে তাদের শাস্তি বেশি। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, কথায় মিথ্যা বলে, আমানত খিয়ানত করে, ওয়াদা খেলাফ করে, নির্ভেজাল মুনাফিক। কয়টা কাজ করলে নির্ভেজাল মুনাফিক? কয়টা?
আপনি ওয়াদা করলেন 4 কাজ বেশি বেশি করব, 4 কাজ কম কম করব, 4 কাজ মোটেই করব না, মসজিদে বেশি বেশি সময় লাগাবো, দাওয়াত তালিম খেজমত ইবাদত এটি বেশি না ভাই কম? উত্তর দেয় না, বুঝে না নাকি? ঘুমের সময় বেশি না কম? খাওয়াতে সময় বেশি না কম? এই 4 কাজ কম কম। দুনিয়াবি কথা কম বলবো, খাওয়াতে সময় কম লাগাবো, ঘুমের সময় কম লাগাবো, মসজিদের বাহিরে একটু বেশি লাগাবো, কম। এ তো তাহলে তো বুঝেই, যারা বুঝে এদেরকে ধরবো, এটা বুঝছে। তাহলে মসজিদের বাহিরের সময় কম। এখন আমরা মসজিদে বেশি লাগাবো না বাহিরে? আল্লাহর মতে চলবো না নিজের মতে? 72 ঘন্টা আল্লাহকে দিয়া দিলাম, দিয়া দেওয়ার পর বললাম যে মসজিদের সময় বেশি দেব। এখন মসজিদের সময় বেশি দেওয়ার কথা কইয়া বাহিরে দেওয়ার সময় বেশি যদি দেই, তাহলে কি মুনাফিকি করলাম কি করলাম না? ওয়াদা খেলাপ করলাম কি করলাম না? ওয়াদা বর খেলাপ করলাম কি করলাম না ভাই? খাওয়াতে সময় কম লাগাইতে কইলেন, বাড়িতে 3 বেলা খাওয়ার টাইম নাই, মসজিদে এসে 5 বেলা খাই, তাহলে কি ওয়াদা খেলাপ করলাম কি করলাম না? দানারি মসজিদও কালকেই আলোচনা করছিলাম, দানারি মার্কাজ মসজিদও কালকেই আলোচনা করছিলাম যে আমরা জামাত নিয়ে যাই, কথা বলি, খাওয়াতে সময় কম, বাড়িতে খাওয়ার টাইম পাই না, 3 বেলা খাই, আর মসজিদে আইসার থেকে মাগরিব এর মাঝখানের ফাঁকা জায়গা আমরা কি করব? ইজতেমাই আমল পরামর্শ করব, এরকম ইজতেমাই আমল বয়ান করব। এই বয়ানের সময় আমরা কি করি? চানাচুর আর মুড়ি খাই। তাহলে কি সময় বেশি গেল না কম গেল খাওয়াতে? জিজ্ঞাসা করছিলাম, আপনারা এই কথাটা শোনার পর বুঝার পর মানার দরকার কি দরকার না? তারা বলে মানার দরকার। আপনারা কি করেন? দরকার। ইজতেমাই আমল হইল সাগর বরাবর, ইনফেরাজি আমল হইল ফুটা বরাবর। ফুটা বরাবর বেশি না সাগর বরাবর বেশি? জামাতে নামাজ আদায় করলেন, এটা ধরেন সাগর বরাবর, আর 1 লাখ নফল পড়লেন, সুন্নত পড়লেন, এটা কি বরাবর? ফুটা বরাবর। শুয়ে রাগা বলছে, এটা কি বরাবর? শুয়ে রাগার ফুটা বরাবর। তাহলে বুখারীর 1266 নম্বর হাদিস, ইজা উকিমাতিস সলা লা সলাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাত আরম্ভ হয়ে যায় তোমরা কি করো? দৌড়ে যায় ফরজ সালাত ধরো, অতঃপর তাকবীরওয়ালা ধরো। সূরা তিরমিজির 241 নম্বর হাদিস, তিরমিজির 200 কত নম্বর হাদিস? এই মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, হাদিস নামায় দেখবেন। যদি হাদিসে থাকে তাহলে মানার দরকার কি দরকার নাই? দরকার। কত সুন্দর, আপনারা সবাই পারবেন, সবাই শিক্ষিত মানুষ। আমি নাম্বার বললাম, প্রেসক্রিপশন করতে সময় বেশি লাগে না ওষুধ খাইতে সময় বেশি লাগে? খাইতে সময়, প্রেসক্রিপশন করতে সময় বেশি লাগে না। আমি একটু প্রেসক্রিপশন দিচ্ছি আপনাদের। তিরমিজির 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াউমান ফি জামাআতি ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতানি বারাআতু মিনান নার ও বারাআতু মিনান নিফাক। নার অর্থ জাহান্নাম, নিফাক অর্থ মুনাফিক। যদি কোনো মানুষ একাধারে 40 দিন তাকবীরুল্লাহ সহিত সালাত আদায় করে, তার জন্য কয়টা পরোয়ানা ভাই? কয়টা? যদি হাদিসে থাকে তাহলে মানার দরকার কিনা? হাদিসের নাম্বার তিরমিজি, আবারও বলি, তিরমিজি 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য সালাত আদায় করে, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াউমান ফি জামাআতি, জামাতের কথা কইল না 1 লাখ কইল, ইয়াউমা ফি জামাআতি ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাকাতা মিনান কুতিবাত লাহু তাকবীরাতাল উলা। যে ব্যক্তি তাকবীরাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত সালাত একাধারে 40 দিন আদায় করে, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা মুনাফিকি থেকে নাম কেটে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নামটা মনে হয় মুনাফিকির খাতাত আসিন না? আসিন না ভাই? যদি খাতায় নাম থাকে তাহলে না কাটে, যদি খাতায় নাম না থাকে তাহলে কি কাটার দরকার? তাহলে আমি যেই সময় তাকবীরুল্লাহর সহিত সালাত আদায় করলাম না, জোহরের সময় আসরের নামাজ পড়লাম, জোহরের নামাজ আসরের সময় পড়লাম, আসরের নামাজ মাগরিবের সময় পড়লাম, তাহলে আমার নামটা কোথায় গেল? মুনাফিকির খাতায় গেল কি গেল না ভাই?
এখন এই খাতার থেকে নাম কাটার জন্য আমাদের কি করার দরকার ভাই? বলেন তো দেখি, নাম কাটার জন্য কি করার দরকার? এই একজন কোন এই মুনাফিকির থেকে নাম কাটার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একাধারে 40টা দিন তাকবীরুল্লাহর সহিত সালাত আদায় করলেই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে কি করে দিবেন? মুক্ত করিয়া দিবেন। আবার বলি সুবহানাল্লাহ। আর ওই বান্দাকে আল্লাহ তাআলা মুনাফিকির থেকেও নাম, যদি আপনি জেলখানার আসামি থাকেন, ফাঁসির আসামি যদি থাকেন, আর আপনাকে যদি বলা হয় যে ফাঁসির আসামির থেকে তোমাকে বাঁচায় দেওয়া হবে,